কোটা আন্দোলনের বিষয়টা এখন শুধু বাংলাদেশ জুড়ে না, পুরো বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে। আর সবাই নিজের মন্তব্য, নিজের রাগ, ক্ষোভ সমস্ত কিছু জানাচ্ছে তাদের মতো করে। অনেক দেশে আন্দোলন চলছে এর বিরুদ্ধে। সবাই বাংলাদেশের স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে, আমাদের ইন্ডিয়াতেও চলছে। তো যুক্তরাষ্ট্রের যারা শাসনকর্তা, তারা তাদের বক্তব্য কি রাখছে এই বিষয়ে, তো সেটারই একটা ছোট্ট ইন্টারভিউ আমরা আজকে দেখে নেব। তো চলো দেখে নিই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবার উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সম্প্রতি কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ এবং তাদের উপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে সঙ্গে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার নিন্দাও জানিয়েছে বাইডেন প্রশাসন। আরও জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কারের দাবিতে গত ৩০ জুন থেকে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওই আন্দোলনে একে একে যোগ দেয় দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। এমনকি মাঠে নেমে পড়েন স্কুলের ছাত্রছাত্রীরাও। এক পর্যায়ে আন্দোলনের পরিধি বাড়লে তাদের উপর হামলা করে ছাত্রলীগ। এতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ওই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। বাংলাদেশের ঘটনা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে তারা সমর্থন করেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতা প্রয়োগ করতে পারুক। এছাড়া ঢাকায় অবস্থানরত মার্কিন কর্মীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের উপর হামলা সহিংসতার জেরে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে জানতে চান। তিনি বলেন, আপনি ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল 4 এর সবচেয়ে বিপজ্জনক অঞ্চল বলে ঘোষণা করেছেন। ক্ষমতাসীন সরকারের দেখামাত্র গুলি চালানোর আদেশের কারণে ব্যাপক নৃশংসতা ঘটছে। মৃতের সংখ্যা ইতোমধ্যে 200 ছাড়িয়েছে। ছাত্ররা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। নিরীহ ছাত্র ও জাতিকে এই সরকারের হাত থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে কি? You declared Bangladesh a level 4 most danger zone for traveling. Mass atrocity are occurring under the regime's shoot-on-sight order, with the death toll surpassing 200. Students are carrying out peaceful protests. What specific steps is the U.S. going to take to rescue the innocent student and the nation from the brutal regime? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, প্রথমত আমরা আবারও বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি। ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত বিকল্প অনুসন্ধানের বিষয়েও আমরা জানিয়েছি। আমরা ঢাকাস্থ মার্কিন দূতাবাসে অজরুরি কর্মীদের ও পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থান করার অনুমতি দিয়েছি। So, first of all, again, we have made clear our concerns about the ongoing security situation in Bangladesh. We announced the other day that we are exploring all options to ensure the safety of our personnel in Dhaka. We authorized the voluntary departure of non-emergency personnel and family members at the U.S. Embassy in Dhaka. The embassy does remain open to provide consular and other services to United States citizens who are in Bangladesh. And with respect to the safety and security of any American citizens, obviously that is our first priority. And we encourage any U.S. citizen who is worried about their safety and security, has concerns, or anything they want to discuss, to contact our embassy. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য জেভিকো। অন্য প্রশ্নে আরেক সাংবাদিক বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে গত 7 দিন ধরে আমরা এখানে কথা বলছি।
একসময় বাংলাদেশ ছিল জেএমবি হারকাতুল জিহাদের মতো সন্ত্রাসী সংগঠনের নিরাপদ আবাসস্থল। মার্কিন সরকারের সহায়তায় বাংলাদেশ সরকার সন্ত্রাসী দমনে ব্যাপক অগ্রগতি করেছে। বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসী হুমকি মোকাবেলার প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশ সরকারকে আবারও সহায়তা করবে? Situation about Bangladesh already last 7 days we are talking here. Once Bangladesh was a safe haven for terrorist organization like JMB, Harkatul Jihad, with the help of U.S. government, the Bangladesh government made impressive progress in countering terrorism with the support of USA, of course, I told. But the recent days, huge number of militant elements have destroyed a significant large-scale government and public properties, including institute, and brutally killed not only innocent people, but also law enforcement agencies with the deliberate plan to topple the current governments. One of the most concerning issue for USA and Bangladesh, also for Indo-Pacific zone, that they have attacked one of the major prison and released 9 convicted leader of their militant outfit who were the think tank and brain of the terrorist activities in Bangladesh. Given the recent violent activities where militant element and anti-government political parties have caused significant destruction, and does the State Department believe this action will escalate terrorism in Bangladesh, and how does the US plan to support again the Bangladesh government for the effort to maintain stability and counter these terrorists? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আমি গত কয়েকদিনে বলেছি আমরা বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার পাশাপাশি সহিংসতা থেকে বিরত থাকার জন্য প্রতিবাদকারী নাগরিক ও সরকার সবাইকেই অনুরোধ করছি। Let me try to make this clear because I've said it the last couple of days. We condemn all recent acts of violence in Bangladesh. We support the freedom of peaceful assembly. We condemn violence against those who are exercising their peaceful right to assembly. And we condemn violence on behalf of any protester who has turned their peaceful exercise of assembly into an excuse for violence. We condemn violence in all cases. Of course. We want the people of Bangladesh to be able to exercise their fundamental freedoms the same way we want people all over the world to be able to exercise their fundamental freedoms. And we continue to urge both protesters, private citizens, and the government to refrain from violence. এ সময় নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গি সংগঠনের 9 জন সাজাপ্রাপ্ত নেতার পালিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র এ বিষয়ে তার কোনো নির্দিষ্ট মন্তব্য নেই বলে জানান। I don't have a specific comment on that. কিভাবে বাংলাদেশের সম্মানটা নষ্ট হচ্ছে? সেটাই, যেখানে শান্তির দেশ বলা হতো সেখানে এখন অশান্তি আর অশান্তি বাংলাদেশকে চারদিকে। বলা যেত অতিথি আপ্যায়ন, মানে অতিথি আপ্যায়নের দিক থেকে বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া সবসময় এগিয়ে থাকে। সেখান থেকে এখন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ফরেন কান্ট্রির যেসব তারা কর্মীরা কাজে আসে, কাজ করে এখানে কিংবা কিছু করে, তাদেরকে এখন নিরাপত্তা নিয়ে টেনশন হয়ে যাচ্ছে, মানে নিরাপত্তা নিয়ে চাপ হয়ে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে কিংবা নিরাপদ জায়গায় সেফ রাখার চেষ্টা করছে। সেটাই, মানে সত্যি মানে নিজের দেশের মানে যে সম্মানটা হানি হচ্ছে সবার সাথে সবার সামনে, সেটাও খুব একটা খারাপ লজ্জনীয় বিষয়। কিন্তু মানে এক্স্যাক্টলি এত ভাবে মানে প্রবলেমটা ছড়িয়েছে যে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, না, দেশে যে কর্মকাণ্ডটা একটুখানি হচ্ছে ছোট্ট জিনিস না তো, ছোট্ট বিষয়টা না তো। সেটা তো দেশে যে কর্মকাণ্ডটা হচ্ছে সেটা পুরো বিশ্ব নিয়ে কথা বলছে। সেই 30শে জিনিসটা জুন নিয়ে থেকে স্টার্ট হয়েছে, প্রায় 1 মাস আমরা 1 ভিডিও মাস, দেখছি। আজ 1 মাসই বলা 1 যেতে পারে। মাসই বলা যেতে পারে, 1 তো মাস হয়ে গেল। তো তার আগে থেকেই প্রথম নিশ্চয়ই এই বিষয়টা মানে চলছে। 30শে জুন থেকেও যদি আমি ধরি, তখনও সেই জিনিসটা এতটা ছড়ায়নি। তখনও এই জিনিসটা কিছুটা মানে নিজের দেশের মধ্যেই ওটা সীমাবদ্ধ ছিল। তারপর যে পরিস্থিতিটা হলো, এখন যেই পরিস্থিতিটা চলছে, আর মানে সেটাকে ছড়ানো আটকানো বন্ধ করা যাবে না। হ্যাঁ, কারণ 30শে জুন থেকে আমরা লাস্ট নর্মাল ভিডিও বানিয়েছি হচ্ছে নর্মালি 5-6 তারিখ 7 তারিখ অব্দি আমরা নর্মাল 7-10 তারিখ অব্দি আমরা 10 নর্মাল তারিখ ভিডিও নর্মাল বানিয়েছি। ভিডিও, হ্যাঁ। তো সেখানে সবাই নর্মালি রেসপন্স করেছে, যেমন করে সবসময়। কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশের অনেক ভাই বা দাদা সবাই আছে যারা ভিডিও দেখে আমাদের, তো তারা নর্মাল রেসপন্স করেছে। কিন্তু যখন প্রবলেমটা বেড়েছে তখন তারা আমাদেরকে বলেছে যে এরকম কিছু একটা প্রবলেম হচ্ছে, তোমরা এর উপর একটা ভিডিও বানাও, এর হ্যাঁ। উপরে তোমাদের মন্তব্য
মন্তব্য শেয়ার করো। তখনও সেই জিনিসটা এতটা ছড়ায়নি যে আমাদের কাছে হ্যাঁ, আমাদের কাছে হ্যাঁ এসছে। হয়েছে যে কিছু আন্দোলন চলছে সেরকম ভিডিও দেখেছি, হ্যাঁ, কিন্তু বাট সেই সেই জিনিসটা যে লেভেলের কিছু দেখিনি। এতটা দূর চলে যাবে সেটা আমরা কেউ বুঝতে কেউই পারিনি। ভাবিনি। তো তাই জন্য আমরা প্রথমে কিন্তু সেটা নিয়ে অত মাথা ব্যথা করিনি। দেখো 2018 সালেও আন্দোলন হয়েছিল, সেই জিনিসটা কিন্তু আমরাও জানতাম না। না, সেটা কিন্তু এখন আমরা জানছি যে 2018 সালেও এরকম একটা আন্দোলন হয়েছিল। সেটা আর এখনকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে জিনিসটা খুবই তাড়াতাড়ি ছড়ায়। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতেও অনেক সমস্যা হয়। মাঝে, মাঝেই কোনো বিষয় নিয়ে আন্দোলন হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয়। অনেক সমস্যা নিয়ে সবাই আন্দোলন করে। বাট এই ম্যাসিভ লেভেলে আন্দোলনটা আমরা জীবনেও দেখিনি। মানে আমি তো দেখিনি এই ম্যাসিভ লেভেলে এরকমভাবে আন্দোলন হচ্ছে আর এরকমভাবে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এই জিনিসটা আমরা দেখিনি। আন্দোলন সব জায়গায় কম বেশি হয়। কারণ যখনই আ কোনো মানুষের স্পেসিফিক মানুষের গোষ্ঠীর মানে দাবি মানা হয় না বা তাদের মনে হয় যে এই জিনিসটা ভুল, তখন তারা আন্দোলন করে। তারা নিজেরা নিজেদের কথা রাখার জন্য যেমন সামনে আসে। অনেক সময় বন্ধ ডাকে, হ্যাঁ, বন্ধ আমাদের ডাকে, এখানে বন্ধ রাখা হয়। তারপরে আমাদের এখানে যখন মানে কোনো চাকরি নিয়ে সমস্যা, অনেক সময় এলাকা অনেক কিছু ভিত্তিক নিয়ে কিছুটা জায়গা বন্ধ করে দিল, হ্যাঁ, দোকানপাট, যে তো আজকের দিন হয়। বন্ধ থাকবে। এই জিনিসটা হয়। আমাদের এখানেও হয়। আমাদের এখানেও আন্দোলন হয়। যখনই আন্দোলনটা স্বাভাবিক, কিন্তু যেটা শান্তি মাথায় করলে হয়। কিন্তু এটা তো শান্তি মাথায় হচ্ছে না, এটা একটা অশান্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। আর সেটা নিয়ে সত্যিই খুবই খারাপ বিষয় হয়ে যাচ্ছে জিনিসটা নিয়ে। তো যাক, এখানে তো যুক্তরাষ্ট্রের মন্তব্য শুনলাম। আমরাও আমাদের মন্তব্য তো রাখছি প্রত্যেকটা ভিডিওতে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। চলো, ততক্ষণের টাটা। জন্য টাটা।